আসসালামু আলাইকুম, জয় হিন্দ। কেমন আছে দোস্ত সবাই? তাই ভালো থাকো, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। তো জীবনের অভিজ্ঞতা কিছু নিয়ে তোমাদের সামনে বলতে এসেছি যে মানুষ সুখে কেমন থাকে, ভালো কেমন থাকে, এইসব বিষয়ে। তো আমরা বাস্তব জীবনে সবাই সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, এবং সেটা প্রতিবেশীর থেকে বেশি। আমি যতটা থাকি আমার প্রতিবেশী যেন তার থেকে কম থাকে, এই মাইন্ড, এই কনসেপ্ট নিয়ে আমরা জীবন অতিবাহিত করছি। এই জীবন অতিবাহিত করতে করতে কখন যে ফিরে যাওয়ার দিন চলে আসে সময়ের অগোচরে আমরা টের পাই না। তো সুখে থাকার জন্য কিছু টিপস আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের। সুখে থাকতে হলে নিজের উপর ভরসা রাখতে হবে। আর ফ্যামিলি বা পরিবারের কাছ থেকে কিছু আশা করা যাবে না, কিচ্ছু আশা করা যাবে না। আশা যত কম রাখবেন ততই ভালো। আর ভরসা যেটা বলে, ভরসাটা সেটা অন্যের থেকে নিজের প্রতি বেশি রাখতে হবে। সম্পূর্ণ ভরসাটা অন্যের থেকে নিজেকে বেশি রাখতে হবে। আর মাইন্ড চেঞ্জ করতে হবে যে সবাই মিলে একসঙ্গে থাকতে, এই মাইন্ডটা নিজের মধ্যে ঢুকতে হবে, সবাই মিলে ভালো থাকবে। যেমন একটা গল্প পড়েছিলাম যে যে আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে, এইরকম মাইন্ড নিয়ে আমাদের চলতে হবে। তো এই মাঝে একটা গল্প মনে পড়ে গেল যে একদা এক ব্যক্তি তার ঈশ্বরের কাছে চেয়েছিল যে ঈশ্বর আমাকে ভালো রাখো, আমাকে সুখে রাখো। তো ঈশ্বর বলেছিল যে তোকে আমি সুখে রাখতে চাই বা সুখে রাখতে পারি, তবে একটা শর্ত আমার মেনে নিতে হবে। কী শর্ত? যে তোকে আমি যত টাকা দেবো তার পরিবর্তে তোর প্রতিবেশীকে আমি বেশি দেবো, মানে দ্বিগুণ দেবো আর কি। তো এটাই ও রাজি হয়ে গেল। তো তাকে বলছে তুই কী চাস? বলছে আমি একটা বাইক চাই। তো ভালো, তো ওকে বাইক দেওয়ার পরে ওর প্রতিবেশী দুটো বাইক দিয়েছে। তার কিছুদিন পরে ওকে একটা মার্সিডিজ কার দিয়েছে, মার্সিডিজ কার। তো বলে ঠিক আছে নিয়ে নাও। নেওয়ার পরে তো ওর প্রতিবেশীকে আবার দুটো মার্সিডিজ দিয়েছে। তার কিছুদিন পরে তার একটা ফ্ল্যাট দিয়েছে, তার প্রতিবেশীকে দুটো ফ্ল্যাট দিয়েছে। এটা তারা সহ্য হচ্ছে না, মানে এই যে প্রতিবেশীদের যে ভালো থাকার যেই চিন্তাভাবনা করে মানুষ বর্তমানে, সেই হিসাবে তাকে সহ্য হলো না। ও তখন বললো যে ঈশ্বর তুমি আমার একটা চোখ তুলে নাও। ঈশ্বর তখন বললো কেন? না তুমি আমার একটা চোখ তুলে নিলে তার দ্বিগুণ তুমি আমার পরিবেশীকে দুটো চোখ তুলে নেবে। ঈশ্বর তখন বলছে তুই, আমি অসুবিধা নেই, আমি সুখে থাকতে পারবো। ও যদি আমার থেকে খারাপ থাকে তবে আমি সুখী। মানুষের কনসেপ্টটা বর্তমান যুগের সাথে এমনটাই চলছে আর কি, ও যদি খারাপ থাকে তাতে আমি সুখী। এই নিয়ে মানুষ ভাবনা, এইসব চিন্তা ভাবনাগুলো সম্পূর্ণ পরিবর্তন করতে, সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। তা না হলে কোনোদিন উন্নতি আসবে না জীবনের প্রতি। তবে হ্যাঁ, সমস্যাহীন দুঃখহীন পৃথিবী হয় না, কষ্টহীন পৃথিবী হয় না। এগুলো থেকে নিজে সরিয়ে লাভ নেই। থাক না আমাদের জীবনের কোনো এক কোণে, চলুক না আমাদের সাথে, সবাইকে সাথে নিয়ে চলার নামই তো জীবন। আর জীবনের জানালাটা এত বড় রাখো যে খুললে সারা পৃথিবীর আলো তোমার কাছে এসে ধরা দেয়। বাস এইটুকু, এইটুকু নিয়েই জীবন। ঠিক আছে, ভালো থাকো বন্ধু, পরে আবার দেখা হবে।